আমি জানি না আপনি এখন কতটা খারাপ সময় পার করছেন। আমি জানি না আপনি জীবনে কতবার কতটা বেশি ধোঁকা খেয়েছেন। আমি জানি না আপনার জীবনের সমস্যাগুলো কত বড়। তবে আমি শুধু এতটুকু জানি, আপনার এই খারাপ সময়গুলো আপনাকে আগের থেকেও উন্নত বানাতে এসেছে। আপনাকে শারীরিক ও মানসিকভাবে আরো অনেক শক্তিশালী বানাতে এসেছে। জীবন পরিবর্তনশীল। একসময় আপনি হয়তো অনেক হাসি খুশি ছিলেন। সেই সময়টা যেভাবে ধীরে ধীরে বদলে গিয়ে আজকের এই খারাপ সময়টা এসেছে, ঠিক তেমনিভাবে এই খারাপ সময়টাও একটা সময় ধীরে ধীরে বদলে যাবে, হারিয়ে যাবে। হয়তো কেউ আপনার বিশ্বাস ভেঙেছে, হয়তো কেউ আপনাকে অনেক বড় কোনো ধোঁকা দিয়েছে, আর এ কারণেই আপনি হয়তো কেঁদে কেঁদে প্রতিনিয়ত নিজেকে কষ্ট দিচ্ছেন। কিন্তু আপনি হয়তো কখনো এভাবে ভাবেননি। ওই ধোঁকাবাজ মানুষগুলোর কারণেই আপনি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে সবাই বিশ্বাসের যোগ্য নয়। ইমোশনাল হয়ে কখনো কাউকে বিশ্বাস করে ফেলবেন না, কারণ আমরা যখন ইমোশনাল হয়ে যাই তখন ভালো আর মন্দের মধ্যে পার্থক্য বুঝতে পারি না। আর এ কারণেই সুবিধাবাদী মানুষগুলো আমাদের কাছ থেকে সুবিধা নেয়ার সুযোগ পেয়ে যায়। শুনুন, এই পৃথিবীতে সুখ আছে, দুঃখ আছে। আপনার জীবনে একটার পর আর একটা আসবে, এটাই পৃথিবীর নিয়ম। আপনি এখানে সবসময় সুখে থাকতে চাইলে সেটা কখনোই সম্ভব নয়, কারণ এটা পৃথিবী। আপনি এখানে বেহেশত, দোজখ দুটিরই আংশিক স্বাদ পাবেন। পৃথিবী আপনাকে ভালো খারাপ দুটি সময়ই দেখাবে, আর আপনাকে এই দুটি সময় থেকেই শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আপনারা হয়তো অনেকেই ভাবেন জীবনের সব আশা পূরণ হলেই একজন মানুষ সুখী হয়ে যায়। অনেকেই ভাবেন অনেক টাকা পয়সা উপার্জন করতে পারলেই জীবনে সুখ আসে। অনেকেই ভাবেন আমার পছন্দের গাড়িটা কিনতে পারলেই আমি জীবনে সুখী হয়ে যাব। অনেকেই ভাবে কেউ একজন এসে ভালোবাসলেই হয়তো আমার জীবন বদলে যাবে। কিন্তু সুখ কি আসলেই এভাবে আসে? জীবন কি কখনো এভাবে বদলানো সম্ভব? না, কখনোই না। সুখ বাইরে থেকে আসে না, সুখ আপনার ভেতরেই লুকিয়ে আছে। একটা পরিপূর্ণ সুখী জীবন আপনার ভেতরে, আপনার চিন্তা ভাবনাতে লুকিয়ে থাকে। আপনি অন্য কারো সাথে সুখী থাকার প্রতিযোগিতা করলে জীবনে কখনোই সুখী হতে পারবেন না। অন্য কারো কাছে BMW গাড়ি আছে, আর এ কারণেই আপনার কাছেও থাকতে হবে। এরকম চিন্তা ভাবনা নিয়ে বাঁচলে আপনাকে যদি BMW কোম্পানির মালিকও বানিয়ে দেওয়া হয়, আপনি জীবনে কখনোই সুখী থাকতে পারবেন না। বন্য পশু পাখি, জীবজন্তু আর মানুষের মধ্যে পার্থক্য কি জানেন? বন্য পশু পাখির যা ভালো লাগে তারা তাই করে, তাদের বিন্দু পরিমাণেও চিন্তা শক্তি নেই। কিন্তু মানুষের চিন্তা শক্তি আছে। হঠাৎ করেই কিছু একটা ভালো লাগলেই মানুষ সেটা করে না। মানুষ আগে ভাবে এই কাজটা করার আসলেই কোনো প্রয়োজন আছে কিনা।
তাই কখনো কিছু না পাওয়ার কারণে কষ্ট পাবেন না। নিজের বর্তমান অবস্থা দেখেও হতাশ হয়ে যাবেন না। আপনার আশেপাশে তাকিয়ে দেখুন, অনেক মানুষ আপনার থেকেও অনেক খারাপ অবস্থানে আছে। অনেক মানুষ দিনে একবেলার খাবারটাই জোগাড় করতে পারে না, কিন্তু আপনি এই মুহূর্তে মেগাবাইট কিনে অথবা ওয়াইফাই ব্যবহার করে ইউটিউব অথবা ফেসবুকে এই ভিডিওটি দেখছেন। আপনার কাছে এত কিছু থাকার পরেও আপনি যদি আজ নিজের অবস্থানের জন্য খুশি হতে না পারেন, তাহলে এই পুরো পৃথিবীটাও যদি আপনার নামে লিখে দেওয়া হয়, তবু আপনি জীবনে কখনো খুশি হতে পারবেন না। আপনি যখন ভাবতে শুরু করবেন আপনার জীবনের কোনো উদ্দেশ্য নেই, আপনি জন্মগ্রহণ করেছেন এবং একসময় মরে যাবেন, ঠিক তখন থেকেই আপনার জীবন সেখানেই থেমে যাবে। আপনি সামনে এগিয়ে যেতে পারবেন না। আপনি আপনার কাজে আগ্রহ হারিয়ে ফেলবেন। আপনার মরে যেতে ইচ্ছে করবে বারবার। সবকিছুই আপনার কাছে অর্থহীন মনে হতে শুরু করবে। তাই একটা সুখী জীবন পাওয়ার জন্য আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে বের করতে হবে। আপনাকে আপনার জীবনের উদ্দেশ্যটা খুঁজে বের করতেই হবে। আপনাকে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন আছে বলেই মানুষ পৃথিবীতে বেঁচে আছে। স্বপ্নের অস্তিত্ব না থাকলে মানুষ কখনোই বেঁচে থাকতে পারত না। স্বপ্ন দেখতে শিখুন। আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আপনাকে কেন সৃষ্টি করেছেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকুন। আপনি যখন আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন, তখন আপনার জীবনের সব সমস্যাগুলোর সমাধান করাটা আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। তুমি নিজেকে নিয়ে যা ভাবো, নিজের সম্পর্কে নিজের সাথে যে কথাগুলো বলো, ধীরে ধীরে সেই বিষয়গুলোই তোমার জীবনে ঘটতে থাকে। প্রতিদিন বেশিরভাগ সময় ধরেই তুমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবে, চিন্তা করবে, সেই বিষয়গুলোই তোমার জীবনে বাস্তবে রূপ নিতে শুরু করবে। তুমি যতক্ষণ ভাবতে থাকবে তোমার জীবনের সমস্যাগুলো অনেক বড়, ততক্ষণ তুমি সেই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারবে না। অনেকেই বলে ভাগ্যে যা লেখা আছে তাই হবে, ভাগ্যের উপর তো আর আমার হাত নেই। আসলে ভাগ্য কাকে বলে তারা এটাই জানে না। সৃষ্টিকর্তা ভাগ্য কিভাবে লিখেছে জানেন? আপনি যদি চেষ্টা করেন তাহলে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে দিনের অন্যান্য কাজগুলো করতে পারবেন। আর যদি চেষ্টা না করেন তাহলে সারাদিন বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেবেন। এটাই হচ্ছে ভাগ্য। হ্যাঁ, এটাই হচ্ছে ভাগ্য। আপনি যা করবেন তাই পাবেন, এটারই নাম হচ্ছে ভাগ্য। স্বপ্নগুলো কিভাবে পূরণ করতে হয় সেটা কেউ মায়ের পেট থেকে শিখে আসে না। কিভাবে স্বপ্ন পূরণ করতে হয় সেটা পৃথিবীতে আসার পর শিখতে হয়। ভালো আর খারাপ সময়গুলো নিয়েই আমাদের জীবন, তাই খারাপ সময় আসলে কখনো হতাশ হয়ে যাবেন না। কারণ রাত যতটা গভীর হয়, সকালের মিষ্টি সূর্যটা ততটাই নিকটবর্তী হয়। নিজেকে নিয়ে সবসময় ভালো ভালো চিন্তা করুন। কেউ আপনাকে অসম্ভব বললে আপনি বলুন চেষ্টা করলেই সম্ভব। কেউ আপনাকে কঠিন বললে আপনি বলুন সহজ। কারণ আপনাকে নিয়ে কেউ ভালো কথা বলবে না। সবাই সব সময় আপনার ভুল, আপনার মাঝে খারাপ বিষয়গুলোই খুঁজে বের করবে।
আপনি যতটাই ভালো হন না কেন, আপনাকে সবাই খারাপ প্রমাণ করার চেষ্টা করবে। তাই আপনি যদি নিজেই নিজেকে ভালো ভালো কথাগুলো না বলেন, তাহলে কে আপনাকে ভালো কথাগুলো বলবে? আপনি নিজেকে ভালো কথাগুলো না বললে আপনার মস্তিষ্ক সবকিছুই অসম্ভব ভাবতে শুরু করবে। একটু ভেবে দেখুন, যে মানুষটা সকালে ওঠাকে অনেক কঠিন মনে করে, সে কি কখনো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে? না, পারে না। কিন্তু অন্যদিকে অসংখ্য মানুষ ভোরবেলা উঠেই নিজের কাজ শুরু করে দেয়, কারণ তারা ঘুমাতে যাওয়ার আগে নিজেকে বলে, আমি যদি সকালে উঠতে না পারি তাহলে কেউ পারবে না। আমি যদি সকালে ওঠার এই সামান্য অভ্যাসটাকেই বদলাতে না পারি, তাহলে আমার জীবনটাকে কিভাবে বদলাবো? পুরো পৃথিবী আপনাকে নিয়ে কি কি বলল সেটা দেখার বিষয় নয়। আপনি নিজেকে নিয়ে যা ভাববেন, আপনার জীবন সেভাবেই গড়ে উঠবে। আপনি যা বিশ্বাস করবেন, সেটাই আপনার চিন্তা ভাবনায় ফুটে উঠবে। আপনি যা চিন্তা করবেন, সেটাই আপনার কথাবার্তায় চলে আসবে। আপনি যা বলবেন, সেটাই আপনার কাজকর্মে ফুটে উঠবে। আপনি যা করবেন, সেটাই আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর শুধুমাত্র আপনার এই অভ্যাসগুলোই আপনার স্বপ্ন পূরণ করে দেবে। অপদার্থ তারা নয় যারা হাজারবার হেরে গিয়েও নতুন করে চেষ্টা করে। অপদার্থ তো তারাই যারা একবার হেরে গিয়ে নিজের ভাগ্যকে দোষারোপ করে। আপনি যা হারিয়েছেন সেটা হয়তো অনেক দামি কিছু ছিল, কিন্তু একটু ভেবে দেখুন, আপনার কাছে যা আছে সেটাও কিন্তু কোনো কিছুর থেকে কম নয়। একজন সফল মানুষের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে বলেন, আপনার স্বপ্ন যদি এখনো পূরণ না হয়ে থাকে, তাহলে প্রতিদিন কিছুটা সময় চোখ বন্ধ করে ভাবুন আপনি সেই স্বপ্নটা পূরণ করে ফেলেছেন। ব্যাস, এই ছোট্ট ভাবনাটাই আপনাকে সারাদিন ধরে কাজ করার জন্য প্রচুর এনার্জি দেবে। ধীরে ধীরে আপনার স্বপ্নের কাছে আপনাকে পৌঁছে দেবে। আপনি জানেন কি আপনার সৃষ্টিকর্তা আপনাকে কি বলেছেন? তিনি ততক্ষণ কারো ভাগ্য পরিবর্তন করেন না, যতক্ষণ সে নিজেই নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না। এর থেকে আপনি কি বুঝলেন? আল্লাহ শুধুমাত্র দোয়া করার জন্যই আপনাকে দুটি হাত দেননি। সেই হাত দুটিকে কাজে লাগিয়ে নিজের ভাগ্যকে পরিবর্তন করার জন্য চেষ্টা ও দোয়া করতে বলেছেন। একটু ভেবে দেখুন, আপনার সামনে একজন ভিক্ষুক এসে আপনার কাছে কিছু টাকা সাহায্য চাইল, কিন্তু তার দুটি হাত ভালো থাকা সত্ত্বেও সে তার পকেট থেকে হাত বের করছে না। সে আপনাকে তার পকেটে টাকা ঢুকিয়ে দিতে বলছে। আপনি কি তাকে ভিক্ষা দিয়ে সাহায্য করবেন? না, করবেন না। ঠিক তেমনিভাবে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পাশাপাশি সেই কাজে নিজেকে চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা তো করে দেখুন, আল্লাহ আপনাকে অবশ্যই সফলতা দেবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই সফলতা দেবেন। যখন আমাদের জীবনে বাধা আসে, কোনো বিপদ আসে, তখন কি আমরা কখনো একটু সময় নিয়ে নিজেকে প্রশ্ন করে দেখেছি, এই সমস্যাগুলো কেন আসে আমাদের জীবনে? না, আমরা বেশিরভাগ মানুষই সেটা কখনোই করি না। আমরা হয়তো অন্য কাউকে সেই সমস্যার জন্য দোষারোপ করি, নয়তো কোনো অজুহাত দিয়ে
সেই বিষয়টাকে পাশ কাটিয়ে চলে যাই। আপনার জীবন থেকে ততক্ষণ সমস্যাগুলো দূর হবে না যতক্ষণ সেই সমস্যাগুলোতে অন্য কারো ভুলগুলোকেই বেশি বেশি খুঁজতে শুরু করবেন। কেউ আপনাকে ধোঁকা দিয়েছে এর মানে এই নয় যে সব ভুল সে করেছে। মনে রাখবেন, সেই মানুষটার সাথে সম্পর্ক রক্ষা করতে গিয়ে সর্বপ্রথম ভুলটা আপনি নিজেই করেছেন, কারণ আপনি একজন ধোঁকাবাজ মানুষের সাথে সম্পর্ক তৈরি করেছেন। তুমি জীবনের সাথে খেলতে না জানলে জীবন তোমার সাথে খেলা শুরু করে দেবে, আর জীবন যখন তোমার সাথে খেলা শুরু করে দেবে তখন এক এক করে দুঃখ কষ্টগুলো তোমার জীবন নামের অ্যাকাউন্টে জমা হতে থাকবে। খেলতে তো তোমাকে হবেই, আজ হোক আর কাল। মনে রেখো, তুমি যতক্ষণ ডিপ্রেশনকে লাথি মেরে উঠে দাঁড়িয়ে জীবনের সাথে খেলা শুরু করে দেবে না, ততক্ষণ পর্যন্ত জীবন তোমাকে জ্বালিয়ে মজা নিতেই থাকবে, তোমাকে কষ্ট দিতেই থাকবে। হতে পারে তুমি এই মুহূর্তে সামনে এগিয়ে যাওয়ার জন্য কোনো রাস্তা খুঁজে পাচ্ছ না। হতে পারে অন্ধকার তোমাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে, কিন্তু বন্ধু, এই অন্ধকারে আলোর দরজাটা না খুঁজে তুমি যদি হতাশ হয়ে বসেই থাকো, তাহলে তোমার জীবন থেকে অন্ধকার কখনোই দূর হবে না। তুমি হয়তো জানো না, আলো খুঁজে পাওয়ার নাম জীবন নয়। ঘুটঘুটে কালো অন্ধকারে আলো খুঁজতে থাকার নামটাই হচ্ছে জীবন। জীবনে হাসি আর কান্না দুটোই আসবে, কিন্তু এই সময় দুটো থেকে তোমাকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। জীবনে বাধা আসবেই, আর এই বাধা দেখে কিছু মানুষ পেছনে ফিরে যায়, কিছু মানুষ নতুন রাস্তা খুঁজে নেয়, আর কিছু মানুষ এই বাধা নামের দেয়ালটাকে ভেঙে সামনে এগিয়ে যায়। এখন বিষয়টা হলো, এই তিন শ্রেণীর মানুষের মধ্যে আপনি নিজের নামটা কোন শ্রেণীর মানুষের মধ্যে লেখাবেন? যারা বাধা দেখে পেছনে ফিরে যায়, যারা বারবার নতুন রাস্তা খুঁজতে খুঁজতেই সারাটা জীবন পার করে দেয়, নাকি আপনি সেই শ্রেণীর মানুষগুলোর মধ্যে নিজের নামটা লেখাবেন যারা দেয়াল ভেঙে সামনে এগিয়ে যায়? বেশিরভাগ মানুষ নিজের অতীতের খারাপ সময়গুলোকে ভুলতে পারে না। কোনো একটা মানুষকে সে কখনো ক্ষমা করতে পারে না। মনে রাখবেন, যখন আপনি কাউকে ক্ষমা করতে পারবেন না, তখন আপনি অতীতের কথাগুলোকেও ভুলতে পারবেন না। আপনার মন মানসিকতা সব সময় খারাপ থাকবে, তাই ক্ষমা করে দিন। আপনার জীবনের অপ্রয়োজনীয় মানুষগুলোকে ক্ষমা করে দিন। মিছিমিছি তাদের কথা মনে রাখার দরকারটাই বা কি? আপনার সময়ের মূল্য অনেক, তাই অমূল্যবান মানুষের কথা ভেবে নিজের দামি সময়গুলোকে নষ্ট করবেন না। যদি কারো কথা ভাবতেই হয়, তাহলে তাদের কথা বেশি বেশি ভাবুন, যারা আপনাকে ভালো ভালো কথা বলে, ভালো কাজে উৎসাহিত করে, সততার সাথে বাঁচতে শেখায়, হিংসে নয়, যারা মানুষকে ভালোবাসতে শেখায়, যাদের সাথে থাকলে আপনি নতুন নতুন বিষয়গুলো শিখতে পারবেন। জীবনটাকে সহজ করুন, জীবনটাকে সহজ করুন। খারাপ মানুষের সাথে মিশে নিজের জীবনটাকে কঠিন বানিয়ে ফেলবেন না। কিছু মানুষ আপনাকে কখনোই রাস্তা দেখিয়ে দেবে না,
কারণ অতীতে তারা যাদেরকে রাস্তা দেখিয়ে দিয়ে উল্টো আঘাত পেয়েছে, সেই ব্যথাগুলো হয়তো তারা আজও ভুলতে পারেনি। তাই কারো উপর রাগ করবেন না, বরং নিজের অলসতাকে নিয়ে নিজের সাথেই রাগান্বিত হতে শিখুন। নিজের অলসতাকে ঘৃণা করতে শিখুন। এই পৃথিবীতে সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত, তাই সবাইকে সম্মান করুন। একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, আপনি কাউকে যে কারণে সম্মান করবেন, আপনাকেও সেই কাজটা করতে মজা লাগবে। সেই কাজের প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পাবে। তাই হিংসে নয়, সম্মান করতে শিখুন। নিজের মন মানসিকতা ভালো রাখার জন্য হলেও হিংসে পরিত্যাগ করুন। আপনি হয়তো ভাবছেন শুধু আপনার জীবনেই বাধা আসে, আর কারো জীবনে বাধা আসে না। তাহলে শুনে রাখুন, আপনি যা ভাবছেন তা কখনো সঠিক নয়। কারণ প্রতিটি মানুষের জীবনেই বাধা আসে, প্রতিটি মানুষের জীবনেই খারাপ সময় আসে, প্রতিটি মানুষের জীবনেই দুঃখ, কষ্ট আর হেরে যাওয়ার গল্প থাকে। কিন্তু সবাই কি হার মেনে নেয়? সবাই কি হাল ছেড়ে দেয়? কেউ কি নিজের জীবন বদলাতে পারে না? আপনার আশেপাশেই একটু তাকিয়ে দেখুন না, কতগুলো মানুষ নিজের অবস্থার পরিবর্তন করেছে। আর যারা আজ নিজের জীবন বদলে ফেলেছে, তাদের জীবনেও আজকে আপনার মতোই কোনো একটা সময় খারাপ সময় এসেছিল, কিন্তু তারা কখনো হার মেনে নেয়নি। খারাপ সময় দেখে ভয় পেয়ে গেলেও এগিয়ে যাওয়া বন্ধ করে দেয়নি। তাহলে আপনি কেন বারবার হাল ছেড়ে দিচ্ছেন? কি এমন বিষয় যেটাকে আপনি এতটাই ভয় পাচ্ছেন? নিজের উপর বিশ্বাস আনুন, নিজের উপর বিশ্বাস নিয়ে আসুন। কেউ আপনার থেকে কম কিছু নিয়ে যেমন পৃথিবীতে আসেনি, ঠিক তেমনি কেউ আপনার থেকে এক বিন্দু পরিমাণেও বেশি কিছু নিয়ে এই পৃথিবীতে আসেনি। যারা জীবনে সফল হয়েছে, তাদেরও যেমন দুটি হাত আছে, দুটি পা আছে, দুটি চোখ আর একটি মগজ আছে, আপনারও ঠিক একই রকম সব কিছুই আছে। আপনার জীবনের টার্গেটটাকে ঠিক করুন, জীবনের লক্ষ্য নির্ধারণ করুন। জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য ছাড়া আপনি কোথাও গিয়ে পৌঁছাতে পারবেন না। চারপাশে শুধু ভবঘুরের মতো ঘুরতেই থাকবেন। বন্ধু, আজ তোমাকে চারপাশ থেকে যে অপূর্ণতাগুলো ঘিরে ধরেছে, সেই অপূর্ণতাগুলোকে তোমাকেই পূরণ করতে হবে। একটি কথা মনে রেখো, সময় থাকতে তুমি যদি তোমার জীবনের আসল প্রয়োজনগুলো বুঝতে না পারো, তাহলে একদিন ঠিকই বুঝে যাবে, কিন্তু ততদিনে তোমার সব সময় শেষ হয়ে যাবে। তুমি প্রতিটি কাজে নিজের ভুল খুঁজে না পেলে বুঝে নিও তুমি ভুল পথে এগিয়ে যাচ্ছ। তুমি অন্য কাউকে দোষ না দিয়ে নিজের দোষ খুঁজে বের করো। অজুহাত নয়, নিজেই নিজের ভুল খুঁজতে শুরু করো। বন্ধু, আজ তুমি সময়কে সময় না দিলে সময় কাল তোমাকে সময় দেবে না। হ্যাঁ, আজ তুমি সময়কে সময় না দিলে সময় কাল তোমাকে সময় দেবে না। আমি যদি বলি 1000টা বাধা আসলেও আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করে দেখাতে পারবেন, আপনি কি বিশ্বাস করবেন? আমি যদি বলি 1000টা মানুষ আপনাকে ছেড়ে গেলেও আপনি চাইলে আপনার মুখের হাসিটা
কখনো হারিয়ে যাবে না। আপনি কি বিশ্বাস করবেন? অনেক সময় দেখবেন আপনার বন্ধুরা হয়তোবা অনেকে অনেক ভালো ভালো জায়গায় চলে গেছে, হয়তো তারা অনেক টাকা পয়সা উপার্জন করছে, কিন্তু আপনি এখনো সেরকম কিছুই করে দেখাতে পারেননি জীবনে। এখন আমি যদি বলি সৃষ্টিকর্তা আপনাকে আপনার বন্ধুদের থেকেও অনেক ভালো কিছু একটা করে দেখানোর জন্য আপনাকে কিছুটা পিছিয়ে রেখে আরো একটা নতুন সুযোগ করে দিয়েছেন, আপনি কি বিশ্বাস করবেন? হ্যাঁ, আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এটাই সত্যি। প্রতিযোগিতায় দুকদম পিছিয়ে পড়লে আপনি হয়তো হেরে যাবেন, কিন্তু জীবনটাকেই যদি আপনি প্রতিযোগিতা মনে করে থাকেন, তাহলে এই জীবনের প্রতিটি প্রতিযোগিতায় আপনি হেরে যাবেন। কারণ প্রতিযোগিতা আর জীবন এক রাস্তার পথিক নয়। প্রতিযোগিতা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কাজে কাউকে হারিয়ে দেয়া, আর জীবন মানে হচ্ছে এক অজানা সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা। জীবন মানে হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা, আর সেই লক্ষ্যের দিকে প্রতিনিয়ত একটু একটু করে হলেও সামনে এগিয়ে চলা। আপনার জীবনটাকে প্রতিযোগিতা বানিয়ে ফেলবেন না। জীবন মানে প্রতিযোগিতা নয়, জীবন মানে প্রতিযোগিতা নয়। আপনার খুশির জন্য, আপনার স্বপ্ন পূরণের জন্য স্বাভাবিক গতিতে সামনে এগিয়ে চলার নামই হচ্ছে জীবন। যতটুকু স্পিডে এগিয়ে চলতে হবে ততটুকু স্পিডে প্রতিনিয়ত এগিয়ে চলার নামই হচ্ছে জীবন। কেউ হয়তো আপনার আগেই জীবনে সফল হয়ে গেছে, কেউ হয়তো আপনার আগেই টাকা পয়সা উপার্জন করতে শুরু করে দিয়েছে, কিন্তু এর মানে কি এটাই দাঁড়ায় যে আপনি ব্যর্থ হয়ে গেছেন? না, কখনোই নয়। বরং জীবন আপনাকে তার থেকেও আরো ভালো কিছু করে দেখানোর সুযোগ তৈরি করে দিয়েছে, তার থেকেও অনেক বড় একটা লাফ দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। বনের রাজা সিংহকে দেখেছেন? সে যখন বড় কোনো একটা শিকারের সন্ধান পায় তখন সে দুকদম পিছিয়ে আসে, তারপর শরীরের পুরো শক্তি কাজে লাগিয়ে দৌড়াতে থাকে। কখনো কোনো স্কুলের ছোট বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতায় লং জাম্প দেখেছেন? সেখানে বাচ্চারা যে যতটা বড় লাফ দিতে চায় সে ততটাই পেছনে পিছিয়ে যায়, আর কিছুটা অপেক্ষার পর পুরো শক্তিকে কাজে লাগিয়ে সে লাফ দেবার জন্য সামনে এগিয়ে যায়। হ্যাঁ, আমাদের জীবনটাও ঠিক এরকমই। জীবনে কিছুটা সময়ের জন্য পিছিয়ে পড়ে গেলে সেটাকে নিজের ব্যর্থতা ভাবাটা অনেক বড় একটা ভুল। বরং পিছিয়ে পড়াটা আপনার সৃষ্টিকর্তার তরফ থেকে আপনার জন্য একটা রহমত, একটা নেয়ামত। এই নেয়ামতকে কাজে লাগিয়ে আগের বারের থেকেও আরো ভালো প্রস্তুতি নিয়ে সামনে এগিয়ে চলাটাই হচ্ছে জীবন। ব্যর্থতা তুমি কে? আমি তোমায় চিনি না। যতক্ষণ আছে শ্বাস আমি হাল ছেড়ে দিচ্ছি না। যতক্ষণ আছে শ্বাস আমি হাল ছেড়ে দিচ্ছি না। আমি যদি বলি যতক্ষণ আপনি হাল ছেড়ে দেবেন না ততক্ষণ আপনাকে কেউ হারাতে পারবে না, আপনি কি বিশ্বাস করবেন? আল্লাহ তো পুরো পৃথিবীতেই আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। তাই সারাটা জীবন ধরে কোনো একটা নির্দিষ্ট কাজেই নিজের রিজিক তালাশ করাটাও সঠিক হবে না। সব কাজেই নিজেকে যাচাই করে দেখুন আপনার সৃষ্টিকর্তা কোথায় রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। আপনি নিজেকে যাচাই না করলে কখনো বুঝতে পারবেন না। হ্যাঁ, আপনি নিজেকে যাচাই না করলে কখনো বুঝতে পারবেন না। পিছিয়ে পড়াটা কোনো ব্যর্থতা নয়, পিছিয়ে পড়াটা একটা নতুন সুযোগ, নিজেকে চেনার, নিজেকে জানার নতুন সুযোগ। হ্যাঁ, পিছিয়ে পড়াটা নিজেকে জানার, নিজেকে চেনার একটা নতুন সুযোগ।
আপনি কখনোই নিজের শক্তি সম্পর্কে জানতে পারবেন না যতক্ষণ আপনি মানুষের ভিড়ে থাকবেন। তাই আমি সবসময় বলি, যখন আল্লাহ কারো ভালো চায় তখন তাকে একাকিত্ব সময় কাটানোর সুযোগ করে দেয়। আপনি কেমন চরিত্রের মানুষ সেটা জানার জন্য সবথেকে সঠিক সময় হলো যখন আপনি একাকী সময় কাটান, যখন আপনার কাছের মানুষগুলোর সাথে আপনার দূরত্ব বেড়ে যায়, যখন সবাই আপনাকে দূরে ঠেলে দেয়, যখন সময় আর পরিস্থিতি আপনাকে সবার কাছ থেকে দূরে সরিয়ে নেয়, যখন আপনাকে কেউ দেখে না, ঠিক সে সময়ে আপনি যে কাজগুলো করেন সেটাই আপনার আসল ব্যক্তিত্ব, আপনার আসল পরিচয়। এখন একটু চোখ বন্ধ করে ভাবুন, আপনি কি আপনার সেই একাকিত্ব সময়গুলোতে সৃষ্টিকর্তার ইবাদত করেন, নাকি কোনো একটা খারাপ কাজে লিপ্ত থাকেন? আপনি কি সে সময়ে আপনার কাজে মনোযোগ দেন, নাকি অন্য কারো করা ভুল কাজগুলো নিয়েই ভাবতে থাকেন? আপনি কি ওই সময়ে মনোযোগ দিয়ে নিজের ভবিষ্যৎ সুন্দর বানানোর রাস্তাটা বানাতে থাকেন, নাকি অন্য কারো এগিয়ে যাওয়ার রাস্তা কিভাবে বন্ধ করতে হয় সেটা নিয়ে ভাবতে থাকেন? আপনি আপনার একাকী সময়গুলোতে যা করবেন, আপনার জীবন সেদিকেই এগিয়ে যাবে। তাই কেউ ছেড়ে গেলে মদের বোতল, সিগারেট এসব ফালতু জিনিসে হাত না দিয়ে এই একাকী সময়টাকে কাজে লাগিয়ে নিজের জীবনটাকে সাজিয়ে ফেলুন। আপনাকে ছেড়ে গিয়ে সে খুশি থাকুক আর না থাকুক, আপনার জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাটা সে পরিষ্কার করে দিয়ে গেছে। তাই এই সময়টা বাজে কাজগুলোতে না জড়িয়ে নিজেকে নিয়ে ভাবুন। আপনার আশেপাশে সঠিক মানুষগুলোর সঙ্গ তৈরি হয়েছে নাকি ভুল মানুষগুলোর সাথে আপনার মেলামেশা শুরু হয়েছে সেটা নিয়ে ভাবুন। কখনো শুধুমাত্র কারো সুন্দর চেহারা দেখে পাগল হয়ে যাবেন না। কারো সাথে বন্ধুত্ব করতে হলেও এটা দেখার চেষ্টা করুন সে তার নিজের জীবন নিয়ে সচেতন কিনা, সে তার কাছের মানুষগুলোকে নিয়ে কিভাবে চিন্তা করে সেটাও বোঝার চেষ্টা করুন, কারণ আপনিও তো তার কাছের মানুষগুলো হয়ে যাবেন একদিন। সে কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করে সেটাও একটু দেখার চেষ্টা করুন। এসব না দেখেই, শুধুমাত্র রূপ দেখেই আজকাল সম্পর্কগুলো তৈরি হয় বলেই এই রূপ ভোগের পর সম্পর্কগুলোও ফ্যাকাশে হয়ে যেতে থাকে, হারিয়ে যেতে থাকে ভালোবাসাগুলো। তাই কারো রূপ নয়, চরিত্র দেখে সম্পর্ক তৈরি করুন। আর একজন চরিত্রবান মানুষ কখনোই এরকম সম্পর্কে জড়াতে চাইবে না যেখানে তার চরিত্র নষ্ট হয়ে যায়। কারণ পৃথিবীর সবথেকে দামি সম্পদ হচ্ছে চারিত্রিক সম্পদ। এই সম্পদ বাজারে কিনতে পাওয়া যায় না, এই সম্পদ অর্জন করতে হয়। কিছুদিন থেকে অনেকেই আমাকে সুন্দর সুন্দর মেসেজ করছেন। মেসেজগুলো পড়ে সত্যি অনেক ভালো লাগে, কিন্তু সেখানে কিছু কিছু মানুষের প্রশ্নগুলো এরকম ছিল যে, রেদওয়ান ভাই, আমাদের ভালোবাসা বা প্রেমের সম্পর্ক 2 বছর, 3 বছর অথবা 5 থেকে 7 বছর হবার পরেও সে আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমি কি করব? শুনুন, আমি এসব বিষয় নিয়ে তেমন একটা কথা বলি না, কারণ আপনাদের এসব কথিত প্রেম ভালোবাসা আমার কাছে ভিত্তিহীন একটা বিষয়। অনেক ভেবে আজ এই সম্পর্কগুলো নিয়েই কথা বলার সিদ্ধান্ত নিয়েছি। আমার কথা শুনে আজ হয়তো অনেকেই কষ্ট পাবেন, কিন্তু আমার কিছুই করার নেই।
সত্য কথাগুলো আমি আজ বলবই। আজকাল অসংখ্য ছেলে মেয়ে শুধুমাত্র চক্ষু লজ্জার কারণে ভণ্ডামিতে ভরা প্রেম ভালোবাসায় জড়িয়ে যায়। আমার বন্ধু বান্ধবীরা সবাই প্রেম করে, আমি প্রেম না করলে কেমন যেন খ্যাত খ্যাত লাগে নিজেকে। এই কথাটা ভেবেই অনেকে আপনাদের কথিত প্রেম ভালোবাসার ভণ্ডামিতে জড়িয়ে যায়। এরপর কিছু ছেলে মেয়ে সিনেমা নাটক দেখার পরে ভাবতে থাকে, আজকাল বোধহয় সবাই এসবই করে, আমি পিছিয়ে থাকবো কেন? কখনো কি একটু ভেবে দেখেছেন মানুষ কেন প্রেম করে? কারণ বর্তমান সমাজে মানুষ বিয়ে করতে ভয় পায়। বিয়ে করলে তো স্বামী বা স্ত্রীকে বদলানোটা অনেকটাই ঝামেলার, কিন্তু প্রেম করলে প্রেমিক অথবা প্রেমিকাকে অনেকটা সহজেই বদলানো যায়। আর সবাই তো এখন সহজ রাস্তাটাকেই বেশি খোঁজে। তাহলে কি প্রমাণ হলো? প্রেম ভালোবাসা বলে বলে আপনারা যতটাই লাফালাফি করেন না কেন, এগুলো কখনোই ভালোবাসা নয়। কথাগুলো আজ আমি এমনি এমনি বলছি না, অনেক মানুষের জীবন দেখেছি আমি। সাহস থাকলে আজকেই সহি শুদ্ধভাবে বিয়ে করে দেখুন। আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদের এই ভণ্ডামি খুব দ্রুত শেষ হয়ে যাবে। আর আমাকে যদি ভুল প্রমাণ করতে চান, তাহলে এখনো যাদের সম্পর্ক ভেঙে যায়নি, তারা আজকেই তাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেখুন। হয়তো সে আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দেবে, নয়তো অন্য কোনো অজুহাত দেখিয়ে কেটে পড়বে। এখন অনেকেই হয়তো আমাকে গালি দিয়ে বলবেন, ভাই আমার তো এখনো চাকরিই হয়নি, আমি তো নিজেই নিজের খরচ চালাতে পারি না, আমি কিভাবে বিয়ে করব? বিয়ে করে তাকে খাওয়াবো কি? শুনুন, এ কথা বললে আপনি আপনার কথাতেই ধরা পড়ে যাবেন। নিজের খরচই যদি চালাতে না পারেন, তাহলে অন্য কাউকে প্রেম আর ভালোবাসার কথা বলে কেন ধোঁকা দিচ্ছেন? ভবিষ্যতেও আপনি নিজের খরচ চালাতে পারবেন কিনা আপনি তো সেটাই জানেন না। তার মানে কি ভবিষ্যতেও আপনি নিজের খরচ চালাতে না পারলে তাকে বিয়ে করবেন না? তাই এসব ভণ্ডামিতে নিজের সময় নষ্ট না করে আগে নিজের খরচ জোগাড় করুন। যখন মনে হবে আপনি নিজের পরিশ্রমের টাকা দিয়ে কাউকে একটা গিফট কিনে দিতে পারবেন, তখন গিয়ে কাউকে নিজের ভালো লাগার কথা বলুন, সমস্যা নেই। আমার দৃষ্টিতে একজন পুরুষ কখনো কোনো মেয়েকে প্রেমের প্রস্তাব দিতে পারে না। একজন পুরুষ প্রস্তাব দিলে বিয়ের প্রস্তাব দেবে। একজন পুরুষ সব সময় দায়িত্ব নিতে চাইবে। একজন মানুষ যদি নিজেকে পুরুষ বলে দাবি করতে চায়, তাহলে সে কখনো একটা মেয়েকে মিথ্যে ভালোবাসার লোভ দেখাতে পারে না। একজন বুদ্ধিমান মেয়ে কখনোই একজন অসচেতন ধোঁকাবাজ মানুষের জন্য নিজের আবেগ অনুভূতিকে বাজি রাখবে না। আমি জানি এখন হয়তো আপনারা অনেকেই বলবেন, তাহলে কি ভাই পৃথিবীতে সত্যিকারেই ভালোবাসা নেই? হ্যাঁ, আছে। পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা আছে। আর সেই ভালোবাসা হঠাৎ করেই কারোর চেহারা দেখে হয়ে যায় না। এই ভালোবাসা কখনো কারো ফিগার দেখে হয়ে যায় না। এই ভালোবাসা বিয়ের পর অর্জন করতে হয়। স্বামী তার উত্তম চরিত্র দিয়ে স্ত্রীর কাছে ভালোবাসা অর্জন করবে। স্ত্রীও তার উত্তম চরিত্র দিয়ে স্বামীর কাছে ভালোবাসা অর্জন করবে। একটি কথা মনে রাখবেন, ভালোবাসা কখনো ফিগার আর রং দেখে হয় না। যারা ফিগার প্রেমী তারা
প্রতিদিন নতুন নতুন প্রেমে পড়ে, নতুন নতুন ফিগারের প্রেমে পড়ে। এরা তো একটা ফিগারের জন্য এতটাই পাগল যে দুদিনের ছোট্ট শিশু আর ৮০ বছরের বৃদ্ধা মায়ের মাঝেও পার্থক্য বোঝে না। আমি জানি আজকের এই ভিডিওটা অনেকেরই ভালো লাগবে না, কারণ আমি আজ সত্য কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আর যদি ভালোই লেগে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলে যাবেন না। এরকমই আরও অসংখ্য ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। وأكون في عمل التطوع قدوة وأصوغ من عزم الرجال مجال. সমুদ্র দূর থেকে দেখতে যতটাই মায়াবী ও রূপসী হোক না কেন, কাছে গেলেই বোঝা যায় সে কতটা লবণাক্ত, কতটা বিষাক্ত। তাই রূপের পেছনে না ছুটে গুণের পেছনে ছুটুন, কারণ দূর থেকে রূপ দেখে যা কল্পনা করে যাচ্ছেন, কাছে গিয়ে বাস্তবে তার সন্ধান কখনোই পাবেন না। আপনার সব ভাবনা কল্পনাতেই থেকে যাবে। কিছু কিছু মানুষ জীবনে সুখী হতে পারে না কেন জানেন? কারণ তারা মিথ্যে কথা বলে। তারা নিজের সাথেই সারাটা জীবন ধরে মিথ্যে কথা বলে। আর যারা মিথ্যে কথা বলে তাদের ভেতরে কোনো একটা বিষয় নিয়ে লোভ বাড়তে থাকে। এদের চাওয়া পাওয়ার বিষয়টা বাড়তে বাড়তে এতটাই উপরে চলে যায় যে কোনো কিছু দিয়েই এদের মন ভরে না। সব থেকে ভালো জিনিসটা পেলেও এরা ভাবতে থাকে যে এর থেকেও ভালো দরকার। আর যার কারণেই অসংখ্য মানুষ জীবনে খুশি হতে পারে না। একটু ভাবুন, একটু চোখ বন্ধ করে ভাবুন। কোনো কিছুর লোভে না পড়লে কেউ মিথ্যে কথা বলে না। নিজের সম্মান রক্ষা করার লোভ, চাকরি পাওয়ার লোভ, ফ্যান ফলোয়ার পাওয়ার লোভ, মানুষের কাছ থেকে নিজের গ্রহণযোগ্যতা হারানোর লোভ। হ্যাঁ, লোভে পড়লেই মানুষ মিথ্যে কথা বলে। এবার চোখ দুটো খুলুন আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে মনে করতে থাকুন জীবনে কি কি মিথ্যে কথা বলেছেন, কাকে কাকে মিথ্যে বলেছেন। একটু লক্ষ্য করে দেখবেন আপনার বলা প্রতিটি মিথ্যের পেছনে একটি করে লোভ লুকিয়েছিল। আয়নার সামনে দাঁড়িয়ে চেহারাটার দিকে একটু তাকিয়ে নিজের পাপ, নিজের ভুলগুলোর কথা মনে করে দেখুন। আপনার অন্তর কেঁপে উঠবে। হ্যাঁ, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পাপ, নিজের ভুলগুলোর কথা মনে করে দেখুন। আপনার অন্তর কেঁপে উঠবে। ওই আয়নাটার দিকে আরো ভালো করে তাকিয়ে দেখুন। আল্লাহ কতটা সুন্দর করে আপনার চোখ দুটো সৃষ্টি করেছেন, কতটা সুন্দর করে আপনার চেহারা, আপনার হাত পা, আপনার শরীরটা সৃষ্টি করেছেন। আর আপনার এত সুন্দর এই চোখ, এই মুখ, এই চেহারা কখনোই পাপ কাজে লিপ্ত থাকতে পারে না। এই এত সুন্দর চেহারাটা ভুল কাজ করতে পারে না। এই চেহারা কাউকে কষ্ট দিতে পারে না।
এই চেহারা কখনো কাউকে মিথ্যে ওয়াদা করতে পারে না। ভাবুন, প্রচুর পরিমাণে নিজেকে নিয়ে ভাবুন। প্রতিদিন অন্তত একবার হলেও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পুলিশের মতো করে জিজ্ঞাসাবাদ করুন। বারবার নিজেকে প্রশ্ন করুন, তুই যা করেছিস সেটা কি ঠিক ছিল? তুই এখন যা করছিস সেটা কি তুই ঠিক কাজ করছিস? মেনে নিলাম তুই যা করতে চাচ্ছিস সেটাতে অনেক লাভবান হবি তুই, কিন্তু তোর ভাবা এই ভালো কাজটাতে কে কে ক্ষতিগ্রস্ত হবে? তুই মানুষকে ধোঁকা দিয়ে যা অর্জন করবি সেই অর্জন কি তোর সাথে কবর পর্যন্ত যাবে? মৃত্যুর পর তুই কি নিয়ে যাবি এই পৃথিবী থেকে? কে যাবে তোর সাথে? যে ছেলে অথবা মেয়েটার জন্য সারাটা জীবন ধরে এত পাগলামি করে গেলি, সেও তো তোর কবরে মাটি দিয়ে আসার পর চোখের পানি মুছে অন্য কোথাও সুখ খুঁজে নেবে, অন্য কাউকে তার ভালোবাসার মানুষ বানিয়ে নেবে। আর সব থেকে কঠিন কথাটা হচ্ছে, সেই মানুষটার সামনে ভুল করেও কখনো আপনার নামের গল্প করতে পারবে না সে। আর এভাবেই একদিন ভুলে যাবে, সবাই ভুলে যাবে আপনাকে। তাই ভাবুন, অনেক বেশি করে ভাবুন। একটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, এই মুহূর্তে আপনি মরে গেলে কবরে কি নিয়ে যাবেন আপনি? আপনার যদি মনে হয় আপনি অনেক চেষ্টা করার পরেও আপনি এখনো জীবনে কিছুই করতে পারেননি, আপনার যদি মনে হয় আপনার কাজে মনোযোগ থাকে না, যে কাজটা শুরু করেছেন সেই কাজটা শেষ হবার আগেই হাল ছেড়ে দিচ্ছেন, আপনার যদি মনে হয় আপনি জীবনে প্রচুর হতাশা আর ডিপ্রেশনের মধ্যে সময় কাটাচ্ছেন, আপনার যদি মনে হয় আপনি জীবনে প্রচুর হতাশা আর ডিপ্রেশনের মধ্যে সময় কাটাচ্ছেন, তাহলে বিশ্বাস করুন আপনি আপনার মৃত্যুর কথা একদম ভুলে গেছেন। আপনি আপনার জীবনের আসল লক্ষ্যটার কথা ভুলে গেছেন। আমি জানি প্রতিটা মানুষ ভুল পথ থেকে ফিরে আসতে চায়, কিন্তু কোনো একটা অজানা কারণে ফিরে আসতে পারে না। আর তাই জীবনে সফল হবার জন্য, আপনি যা চাচ্ছেন সেটা পাবার জন্য আজ আমি একটা সহজ কাজ বলে দিচ্ছি, যে কাজটা আপনাকে একজন সফল এবং ভালো মানুষ হতে সাহায্য করবে। কাজটা হলো, আপনার মৃত্যুর পর আপনাকে যে সাদা কাপড়ে জড়িয়ে কবরে রেখে আসা হবে, সেই কাপড়টা নিজের উপার্জনের টাকায় আজকেই কিনে একটা ভালো জায়গায় রেখে দিন। এই মাসে যদি আপনার মৃত্যু না হয়, তাহলে মাসের শেষে সেই সাদা কাপড়ের কাপড়টা কোনো এক গরিব অসহায় মানুষকে দিয়ে দিন, যার কাফনের কাপড় কেনার সামর্থ্য নেই। আর ফেরার পথে নিজের জন্য আর একটা কাফনের কাপড় কিনে ফিরে আসুন। একটা সময় দেখবেন নিজের উপার্জনের টাকায় প্রতি মাসে নিজের জন্যই একটি সাদা কাপড় কিনতে কিনতে আপনার কাজের প্রতি মনোযোগ বেড়ে যাচ্ছে, আপনার নিজের কাজের প্রতি আপনি গুরুত্ব দিতে শিখে যাবেন। আর এভাবেই আপনি যেমন পৃথিবীতেও একজন সফল মানুষ হয়ে যাবেন, তেমনিভাবে মৃত্যুর পর পরকালেও আপনি সফল মানুষগুলোর কাতারে দাঁড়িয়ে থাকবেন। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বলতেন, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। হ্যাঁ, মৃত্যুর কথা।
আপনি যখন বেশি বেশি মৃত্যুর কথা মনে করতে শুরু করবেন, তখন আপনি কাউকে কষ্ট দিতে পারবেন না, কাউকে ধোঁকা দিতে পারবেন না। আপনাকে ভালো কাজ করতে ইচ্ছে করবে, আপনাকে জীবনে কিছু একটা